যারা দিল্লির দালালি করছে, মোদির দালালি করছে, অমিত সাহেব দালালি করছে, রাজনাথের দালালি করছে, তাদের থেকে সাবধান থাকেন। কারণ হাসিনা যে কাজটা করেছে, আমরা যদি সেই কাজটা করি তাহলে হাসিনা এবং আমাদের মধ্যে কি পার্থক্য থাকবে? আমরা ভারতের দালাল হিসাবে চিহ্নিত হইতে চাই না। যেখানে বা যারাই ভারতের দালালি করছে তাদেরকে চিহ্নিত করেন, তাদের বিরুদ্ধে অবস্থান নেন। কারণ তারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চায়। তারা শুধু টাকা, নারী এবং বিভিন্ন লোভে আকৃষ্ট হয়ে ভারতের কাছে আত্মসমর্পণ করেছে। ভারতের লোকের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই, তারাও আমাদের মতো মানুষ, আমরা সহ অবস্থানে থাকতে চাই। তবে ভারতের যে নীতি, যে নীতি, সেই নীতিতে আমরা কাজ করতে চাই না এবং অন্যের পরামর্শে আমরা কোনো কাজ করতে চাই না। আমরা কাজ করব আমাদের দলের নেতা এবং বাংলাদেশের জনগণের মতামতের ভিত্তিতে। আমি আগে যেটা বলেছিলাম, জামাত একই জিনিস চায়, মাদক মুক্ত সমাজ চায়, দুর্নীতি মুক্ত সমাজ চায়, চাঁদাবাজ মুক্ত সমাজ চায়। আপনারা কিছুদিন আগে দেখেছেন, যারা করণ বাজারে চাঁদা উঠাইতো তাদেরকে দাওয়া দেওয়ার পরে সিমের দাম একদিনেই 100 টাকা থেকে 50 টাকা হয়েছে, আলুর দাম 30 টাকা কমেছে। সুতরাং এই চাঁদাবাজদের কারণে, এই লুটেরাদের কারণে বাংলাদেশের যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই অবস্থা থেকে মুক্ত হইতে হবে। মুক্ত হওয়ার জন্য যারা সুশাসন চায়, ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চায়, প্রত্যেকটা ধর্মের স্বাধীনতা নিশ্চিত করতে চায়, তাদেরকে ভোট দিতে হবে। আপনি মাস্তানদেরকে ভোট দেবেন, চাঁদাবাজদেরকে ভোট দেবেন, মোদির দালালদেরকে ভোট দেবেন এবং যারা টাকা লুণ্ঠন করেছে তাদেরকে ভোট দেবেন, তাহলে আপনি কিভাবে বাংলাদেশ বিনির্মাণ করবেন? বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল আছে, যাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, আমরা কারো বিরুদ্ধে না, আমরা শুধু যারা দেশের সম্পদ লুণ্ঠন করেছে তাদের বিরুদ্ধে। যারা নিরপরাধ তাদের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নাই। তাদেরকে আমরা বলবো, যারা নিরপরাধ যেই দলের হোক না কেন, তারা আমাদের সাথে মিলেমিশে কাজ করতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। কারণ আমরা চাই একটা জাতীয় ঐক্য গড়ে তোলক, একটা জাতীয় ঐক্য গড়ে তুলে বাংলাদেশকে আমরা এগিয়ে নিতে। শুধু দালালদেরকে বিচ্ছিন্ন করেন, মোদির দালালদেরকে চিহ্নিত করেন, রয়্যাল দালালদেরকে চিহ্নিত করেন, তাদের বিরুদ্ধে অবস্থান নেন। আপনি একজন মানুষ হয়ে জানার পরেও যদি একজন সিন্ডিকেট লিডারের পিছনে দাঁড়ান, মোদির দালালের পিছনে দাঁড়ান, আল্লাহর কাছে কি জবাব দেবেন? প্রত্যেকটা মানুষকে তার নিজ নিজ ধর্ম অনুযায়ী জীবিকা নির্বাহ করতে হবে। দেশের ক্ষতি হোক এই ধরনের কোনো কাজ করতে পারবেন না। যারা মুসলমান তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, দেশপ্রেম হলো ইমানের একটি অঙ্গ। যার দেশপ্রেম নাই তার ইমান নেই। যে সিন্ডিকেট লিডারদেরকে ভোট দেবে, অশিক্ষিত লোক যারা সংসদে আসার উপযুক্ত না, ক্লাস 4 পাশও করে নাই, ক্লাস 8 পাশও করে নাই, তাদেরকে সংসদে পাঠানো মানে আপনি নিজেই কলঙ্কিত হলেন, জাতিকে কলঙ্কিত করলেন, বাংলাদেশকে কলঙ্কিত করলেন।